তো আপনারা দেখতে পারেন একটা গাড়ির এয়ারব্যাগ খুলতে হইলে প্রথম তার ব্যাটারি খুলতে লাগে। আমি আপনারা দেখাই আর ইঞ্জিনের সাইডটা। তো এরকম গাড়ি যদি হয় আপনারা কীরকম খুলতে লাগে, ও দেখো আমি একটা টেস্টার দিয়ে গুতা মারি যান। তো গুতা মারার লগে লগে দেখতে পারবো আপনারা আমার এটা উপরে দিয়ে খুলিয়ে আই যাব। তো খোলার পরে মনে করলো এগুলো খুলে গেছে। তো ফাইনালি মনে করো আমি এটা এয়ারব্যাগটা খুলি, আর কারণ আমি স্টারিংটা কাম করেছি, স্টারিং কাম করার পরে স্টারিং আমার ক্যারেক রয়েছে, এর কারণে মনে করো স্টারিং ফুল কাটে না, ক্যাক ক্যাক করে সাউন্ড করে। এর কারণে মনে করো আমি আপনারা দেখাইতেছি এর যে কীরকম এয়ারব্যাগটা খুলতে লাগে আর কীরকম ফিটিং করতে লাগে। তো ফাইনালি আমার এয়ারব্যাগটা খুলে গেছে। তো খোলার পরে খুব সাবধানে মানে হরো এই কাপড়টা খুলতে লাগে। তো আবার এয়ারব্যাগের ফিতা ছিঁড়ে যাবার, ফিতা ছিঁড়ে গেলে হরন বাঁচতো না। তো আমি আপনারা দেখাই আর কীরকম আমি খুলি। আর তো খোলার পরে মনে করো এই দেখতে পারটা আপনারা আমি একটা পিন দিয়া মনে করো টেস্টার দিয়া ওয়ারটা খুলছি। তো মনে পরে খুললাম না, এর থেকে কিন্তু খুলতাম না, আমি নিচের থেকে খুলি দিব। তো নিচের থেকে আমি এখন খুলি দিই। আর আপনারা আমি কীরকম খুলছি কি ওই কতটা ওই দেখতে পারটা আমি স্কুল এবার দিয়ে কীরকম গোতা মারি, আর ও লোকটা যদি গোতা মারেন আপনারা তো এয়ারব্যাগটা খুলিয়ে আই যাব। তো এই দুই সাইডে দুইটা পিন আছে। তো দুইটা পিন খালি একটু প্লে করাই মানে করে একটু ওদিক থেকে সেদিক করাই দিলে বা ফাইনালি খুলিয়ে যায়। কেউ ও সাইডে আমি দেখতে পারছি না সব প্লাস্টিকের লোকে লোক থাকে। তো এরকম আমরা SRS মানে এয়ারব্যাগ, তো এয়ারব্যাগটা খুলবা যদি ফাইনালি মনে করো আমি খুলিয়া আবার সেটিং করি। আর তো আপনারা দেখতে পারটা আমার খোলা চলে। তো এখন আমি আবার ঘুরাই আর যে আমার 4 ফেস থাকে। তো 4 ফেসের মাঝে আমি 2 ফেসও থাকবো, কোনো গুতা থাকে 6 ফেস, কোনো গুত থাকে 4 ফেস, কোনো গুত থাকে 5 ফেস। তো 5 ফেস তাহলে আপনি আড়াই হিসাবে রাখবা। এর কারণে মনে করো আপনার কীরকম করতে লাগে। তো ফাইনালি আমার ভিডিওটা কেলেখান হইলো আপনারা কমেন্টের মাধ্যমে হইয়া যাইবা। আর ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে তাহলে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবার। গাড়ির নলেজের ভিডিও আরও পাইবা। এতে আপনি নয় এখন না এলে কোনো মাত নাই, ড্রাইভারে যদি ওতে এরপরেও মনে করো আপনারা এই ব্যাপারটা মাথাত রাখতে লাগবো। কারণ আমি এরপরে ব্যাটারিটা লাগাইছি, লাগানোর পরে আমি একবার চেক করি। আর তো চেক করার পরে দেখা গেছে আমার ঠিক আছে, সম্পূর্ণ আমার দুই রাউন্ড সুন্দর করে কাটছে। তো কাটার পরে আমি আবার ব্যাটারি লাইনটা খুলবো, খোলার পরে আবার এয়ারব্যাগটা ফিটিং করবো। তো দেখতে পারটা আমি দুই ঘুরাই আর ঘুরানোর পরে আমার দেখা গেছে পুরো পারফেক্ট হয়ে গেছে। টায়ারটাও আমার সোজা পারফেক্ট। তো এখন আমি মনে করো ওই দেখো টায়ারটাও সোজা আছে, স্টারিংটা সোজা করি এখন আমি টাইট দিলাইছি। তো টাইট দেওয়ার পরে আমি এয়ারব্যাগটা বয়াই দেখবো আপনারা। তো এটা লকটা ওই দেখো আমি কীরকম লকটা বয়াই। আর তো ফাইনালি ওরকম আপনারাও সুন্দর করে বয়াইবা। তো এটা বয়ানি শেষ আমার মনে করো। আর আমি একটু ভিডিওটা স্পিড করছি কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, আর ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনারা দেখতে অসুবিধা হইব। তো এর কারণে আমি পুরো ভিডিওটা করছি। এখন আমি এয়ারব্যাগ বা SRSটা আমি বয়াই। আর তো কাপলারটা লাগাই দিছি, লাগানোর পরে আমি এটা জাতা মারলেও আরামসে লক হয়ে যায়। তো লক করার পরে আমি স্টারিংটা উঠাইয়া আবার লক করিয়া তখন লাগানি হইব। ব্যাটারি লাগানোর পরে আমি দেখাই যে লাইটটা এয়ারব্যাগের লাইট কোনটা রেখা। তো এই যে যেটা লাইট দেখতে পারেন আপনারা, এই যে ইয়েলো কালার লাইট যেটা, এটা হইলো এয়ারব্যাগর। নয়া ফোন না কোনো মাত নাই ভাই, আপনিও যে ড্রাইভার হইয়া তখন তারপরেও আপনার লগে দেখাটা পুরা জরুরি। আর ভিডিওটা আমার কেলাখান হইলো আপনারা কমেন্টের মাধ্যমে হয়ে যাইবা। আর নতুন যদি তখন আপনারা সামনে যদি আমার এই ভিডিওটা যায় একটা সাবস্ক্রাইব করে